বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। সঞ্জয় রায় ফাঁসি চেয়ে রাজ্যের আবেদনকে কোর্টে চ্যালেঞ্জ করলো সিবিআই এবং পাল্টা ব্যাখ্যা দিলেন এজি। সেটা যেমন একদিকে তেমনি অন্যদিকে আহ আজকে যে শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার, সেটি পিছিয়ে চলে গেল 29 জানুয়ারি, অর্থাৎ আগামী বুধবার। সেই সঙ্গে হাইকোর্টে যে রাজ্য চ্যালেঞ্জ করেছিল, অর্থাৎ যে মামলা করেছিল সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে যে মামলা হয়েছে, সেই মামলায় একদিকে সিবিআই যেমন রাজ্যের আবেদনকে কোর্টে চ্যালেঞ্জ করেছে, তেমনি তারা আবার সঞ্জয়ের ফাঁসি চেয়ে আহ, তারা এই মামলার ফার্স্ট পার্টি হতে চেয়েছে। মানে পুরো বিষয়টা যেন কোথাও একটা গোলমেলে একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যদি দেখা যায় যে আরজি কর কাণ্ডে শাস্তিপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিল রাজ্য সরকার, এবং গত সোমবার যখন সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেন অনির্বাণ দাস বিচারক, তার পরপরই মুখ্যমন্ত্রী তিনি অসন্তোষ প্রকাশ করেন কেন ফাঁসি হবে না, এবং রাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্য সরকার এ নিয়ে হাইকোর্টে অ্যাপিল করবে সঞ্জয়ের ফাঁসি চেয়ে, এবং পরের দিনই সকালেই সেই মামলা দায়ের হয়, অনুমতি দেওয়া হয় মামলা করার। তারপরে মামলা হয়েছে, কিন্তু বুধবার গিয়ে দেখা গেল যে হাইকোর্টের যে দ্বারস্থ হয়েছিল সেখানে সিবিআই প্রশ্ন তুলেছে যে একমাত্র যিনি অপরাধী তারা মানে যিনি আরজি করের যে নির্যাতিতা, সেই নির্যাতিতার পরিবার বা অন্য কেউ এই আবেদন করতে পারে, রাজ্য সরকার কি করে এই আবেদন করে, এবং সেই সঙ্গে তারা লালু প্রসাদের প্রসঙ্গ টেনে আনে। তো খুব ইন্টারেস্টিং, সেটা যেমন একদিকে যখন সওয়াল জবাব চলছে, তারপরেই জানা যাচ্ছে যে আরজি কর কাণ্ডে শাস্তিপ্রাপ্ত সঞ্জয় রায়ের যে ফাঁসি চেয়েছিল রাজ্য সরকার এবং সেখানে তারা চ্যালেঞ্জ করলো সিবিআই, সেই সিবিআই আবার ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। এ কেমন একটা উলটপুরাণ ঘটনা, মানে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো ঘটনা, যে সিবিআই কে এই মামলা তদন্ত করতে দেয়া হলো। কলকাতা পুলিশ এই মামলা মানে তদন্ত ঠিকমতো করতে পারছিল না, সেই অভিযোগে যখন কোর্টের নির্দেশে সিবিআই কে এই মামলার মানে এই ঘটনার তদন্ত করতে দেওয়া হলো, সিবিআই যেন কোথাও থমকে গেল, এইটা অভিযোগ। জানি না সুপ্রিম কোর্টে এই বিচারের দিন মামলা রয়েছে, সেখানে চার্জশিট পেশ করবে কিনা, কিন্তু টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন ছাড়া পাওয়ার পরে মানুষের মনে সিবিআইয়ের প্রতি যে একটা নেগেটিভ মানে সিবিআইয়ের প্রতি যে ভরসা, সিবিআইয়ের তদন্তের প্রতি যে ভরসা ছিল, সেটা কোথাও যেন একটু নড়ে গেছে। গত 14ই আগস্ট যে মানুষরা রাস্তায় নেমেছিল 14ই আগস্ট মধ্যরাত থেকে, এবং যে আন্দোলন এ রাজ্যে বলা যায় যে এরকম নাগরিক আন্দোলন বোধহয় আমরা অন্তত আমাদের এই এত বছর বয়সে দেখিনি। যে নাগরিক আন্দোলন এই সরকারকে খুব পেঁচে ফেললো, খুব বিপদে ফেললো, কিন্তু সিবিআই গিয়ে এই মামলাটা যেন কোথাও রাজ্য সরকারের সঙ্গে সায় দিয়ে দিল। অর্থাৎ রাজ্য সরকার যা যা চেয়েছিল, এখন মনে হচ্ছে সিবিআই তাই তাই চাইছে। কেন? মানুষের মনে কিন্তু এটাই একটা বড় প্রশ্ন, যে সিবিআই এখন কেন এই রাজ্যের সঙ্গে সায় মিলিয়ে তারা একদিকে বিরোধিতা করছে, যে তারা চ্যালেঞ্জ করছে যে রাজ্য সরকার কখনো এই মামলা করতে পারে না, অথচ তারা আবার বলছে যে আমরা যেটা লাস্ট শেষ খবর পর্যন্ত যে জানায় যে বুধবার
শুনানিতে সিবিআই জানিয়েছিল যে দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য কিভাবে আবেদন করতে পারে। ডেপুটি সলিসিটর জেনারেল সিবিআই এর আইনজীবী যিনি আর কি, তিনি রাজদীপ মজুমদারের বক্তব্য ছিল সিবিআই এই মামলায় দোষী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছিল। এই মামলার তদন্ত চালাচ্ছিল সিবিআই। সেক্ষেত্রে নির্যাতিতার পরিবার, সিবিআই কিংবা দোষী হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কিভাবে এই আবেদন করতে পারে, এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল সিবিআই আইনজীবী রাজদীপ মজুমদার। এবং সিবিআই এর আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী অর্থাৎ পিপি যিনি, তিনি দেবাশিস রায়। কিন্তু এর কয়েক ঘন্টা পরেই যা জানা যাচ্ছে যে সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে এই মামলায় তারা অংশগ্রহণ করতে চায় এবং অর্থাৎ অংশগ্রহণ করতে চায় মানে সঞ্জয়ের ফাঁসি চায় এবং তারা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে। অর্থাৎ সঞ্জয়ের ফাঁসি চেয়ে যখন রাজ্য সরকার মামলা করছে সেটার যেমন বিরোধিতা করা হচ্ছে, আবার অন্যদিকে এই সিবিআই নিজেই কিভাবে সঞ্জয়ের ফাঁসি চেয়ে কোর্টের দ্বারস্থ হচ্ছে। এই সিবিআই যখন প্রত্যেকেরই বক্তব্য বা এই যে ঘটনা আমরা দেখেছি যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সিবিআই সেই তদন্ত কিন্তু এখনো আমরা জানি না তারা সাপ্লিমেন্ট চার্জশিটে কি দেবে। কিন্তু মানুষের মনে এটাই প্রশ্ন যে সাপ্লিমেন্ট চার্জশিটে কি থাকবে সেটা পরের কথা, কিন্তু যে তথ্য বিকৃতি ঘটনা হয়েছে, যেভাবে এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার পিছনে কি, কাকে বাঁচানোর জন্য এটা করা হয়েছে। একা সঞ্জয় এই ঘটনায় দায়ী হতে পারেন না, এটা কিন্তু জনমনে বারবার করে এই প্রশ্ন উঠেছে। শুধু জনমনে বললে ভুল হবে, সাধারণ মানুষ তো বটেই। নির্যাতিতার পরিবার, নির্যাতিতার বাবাও আজকে একই কথা বলেছেন। তাকে যখন প্রশ্ন করেন সাংবাদিকরা যে কিভাবে রাজ্য সরকার কোর্টে গেল, আপনারা সঞ্জয়ের ফাঁসি চেয়ে আপনারা কি বলছেন, তার পরিষ্কার বক্তব্য যা করার তো তারা করে ফেলেছে। রাজ্য সরকার যা করার তা তো করে ফেলেছে। ধামাচাপা দেওয়া, তথ্য বিকৃতি করা থেকে শুরু করে যা যা করার সবই করেছে। এখন ওরা ফাঁসি চাইছে, কিন্তু একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। তাহলে কাকে বাঁচাতে এই তথ্য বিকৃতি করা হলো, এই যে ডিলে তড়িঘড়ি পোস্টমর্টেম তড়িঘড়ি বডি পুড়িয়ে দেওয়া হলো, কেন, কাকে বাঁচানোর জন্য? প্রশ্ন কিন্তু এখানে। সেই সঙ্গে আরেকটি প্রশ্ন যে সিবিআই কে মানে তদন্ত করতে দেওয়া হলো, যে যারা এই তথ্য বিকৃতি ঘটিয়েছে এবং যারা যারা এই তথ্য বিকৃতি করা, তথ্য লোপাট করা এবং যারা যারা এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, পরে সেটাকে নানা রকম ভাবে যে যে জিনিসগুলো রাখার দরকার ছিল, যে যে প্রমাণগুলো রাখার দরকার ছিল, সেই প্রমাণগুলোকে লোপাট করে দেওয়ার চেষ্টা করেছে, তাদের পেছনে কারা এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে কেনই বা তালা থানার যিনি ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল, তাকে গ্রেপ্তার করা হলো? কেনই বা সন্দীপ ঘোষ, তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল? কারণ কি? কেনই বা অন্যান্য এত লোককে জিজ্ঞাসা করা হলো? কেনই বা সিবিআই যখন সুপ্রিম কোর্টে প্রথম এবং দ্বিতীয় শুনানি হয়, তখন কেন সুপ্রিম কোর্টের যে মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে যে সমস্ত সিবিআই রিপোর্ট পেশ করেছিল, সেই রিপোর্ট পেশে স্বস্তি প্রকাশ করেছিলেন বিচারকরা। বিচারক পাদ্রিওয়াল তিনি বলেছিলেন সেই সময় যে আমার এই এতদিনের যে আইন নিয়ে কাজ করছি, এই মধ্যে আমি কোনোদিন এই রকম দেখিনি যে পুলিশ এইভাবে তথ্য বিকৃতি ঘটাতে পারে। তাহলে একজন বিচারক যেখানে বলছেন, তিনি যদি এই কথা বলতে পারেন, তাহলে সিবিআই সেই মাথা যারা এর পিছনে দায়ী, তাদেরকে সেখানে তারা তদন্ত করে বার করতে পারল না, অথচ তারা সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি
চাইছে, অর্থাৎ ফাঁসি চাইছে। যে একদিকে রাজ্য সরকার চাইছে, একদিকে সিবিআই চাইছে। তাহলে প্রশ্ন এখন এটাই যে সঞ্জয় রায়কে যদি ফাঁসি দিয়ে দেওয়া যায় তাহলে তো এই মামলা খতম। তাই কি ঠিক আজ থেকে যদি আমরা দেখি 2014 সালে সেই ধনঞ্জয়ের ঘটনা, সেই ধনঞ্জয়ের ঘটনা অর্থাৎ 14 বছর পরে যে মামলায় রায় ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের, 1990 সালের ঘটনা, সেটা 2004 সালে গিয়ে তার ফাঁসি হয়। এবং সেখানে যেটা বলা হচ্ছিল যে ধনঞ্জয় কিন্তু তাতে অভিযুক্ত ছিল না, মূল অভিযুক্ত ছিল না। তাহলে সেই ধনঞ্জয়ের তারপরে সেই মামলা, তো ধনঞ্জয়কে ফাঁসি দেওয়ার পরে সেটা তো চুপচাপ হয়ে গেছে, তার পেছনে আসল অপরাধীকে। তাহলে কি মনে হচ্ছে যে সেই ধনঞ্জয়ের ঘটনাকেই যাতে আবার আরেকটা ঘটনা, অর্থাৎ এই আরজি করের ঘটনা, সেটাকে তার চুপ করিয়ে দেওয়া বা সেটাকে শেষ করে দেওয়া, তা সঞ্জয় রায়কে যদি ফাঁসি দিয়ে দেওয়া যায় তাহলে একদিকে তদন্তকারী সংস্থা সিবিআই, অন্যদিকে রাজ্য সরকার যাদের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ, অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ প্রশাসন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকেও কি এই যে মামলা না, অর্থাৎ তারাও অনেকে রেহাই পেয়ে যাবে। এবং আগামী দিনে এই ঘটনা কেন ঘটলো তা আর প্রকাশ্যে আসবে না। কিন্তু বিচারের বাণী কি নিভৃতে নীরবে কাঁদবে? মনে হয় না। সুপ্রিম কোর্টে যখন এই মামলার বিচার হবে সেখানে সিবিআই কে কিন্তু জবাবদিহি করতে হবে যে কারা ঘটালো এই তথ্য বিকৃতি, তাদের পেছনে কে এবং কাকে বাঁচানোর জন্যে, কাকে বাঁচানোর জন্যে এই এত তথ্য বিকৃতি, তথ্য লুকানো, তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া, তড়িঘড়ি পোস্টমর্টেম করা, এটা করা হলো। এবং শুধু সঞ্জয় কি একাদোষী? একা সঞ্জয়ের পক্ষে কি এই খুন ধর্ষণ যা অভিযোগ উঠছে সেটা করা সম্ভব হয়েছে, নাকি সঞ্জয়কে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে? এবং এই ঘটনা যদি ঘটানো হয় তাহলে সেই তার মোটিভ কি ছিল, তার কারণ কি ছিল? সকলেই কিন্তু একটাই প্রশ্ন, সিবিআই কি রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একদিকে তারা বিরোধিতা করছে রাজ্য সরকারের এই দাবিকে, অন্যদিকে তারা আবার সর্বোচ্চ আদালত হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে? তাহলে মানে এই যে মুখ আর মুখোশ সিবিআই এর, কোথাও কি সন্দেহ দেখা দিচ্ছে না? দেখা যাক আগামী দিনে, যেটা বলছিলাম, বিচার পাবেই নিশ্চয়ই। আমরাও বিচারের উপর প্রত্যেকেরই ভরসা আছে, বিচার নিশ্চয়ই হবে, বিচার পাবে, নজর এখন সেদিকেই থাকবে। আপাতত আমাদের এই আলোচনা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। নমস্কার।